আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কানাডার এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে আসতে যাওয়া বৈপ্লবিক কিছু পরিবর্তন নিয়ে। আমরা ধারাবাহিকভাবেই এটি করব। আমরা জানি এ সময়ে আপনাদের মনে এখন দুটি বড় প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, যার একটি হলো কেন হঠাৎ প্রায় 11 বছর পর এই সিস্টেম বদলে ফেলার প্রয়োজন পড়ল। আরেকটি বিষয় আলোচনায় আসছে, যেটা হলো যারা অলরেডি ফুলে প্রোফাইল জমা দিয়ে রেখেছেন বা ইনভাইটেশন পাওয়ার অপেক্ষায় আছেন, তাদের ভাগ্যে কি ঘটবে। ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ ওয়াজিরের আজকের বিশেষ পর্বে এই সব কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন। প্রথমেই জানাতে চাই কেন এক্সপ্রেস এন্ট্রির এই পরিবর্তনের কথা ভাবা হচ্ছে এবং কেন এখনই সেই ভাবনা। অভিবাসী প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয় জানেন বর্তমানের এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমটির ডিজাইন করা হয়েছিল প্রায় 1 দশক আগে। 2014-15 সালের অর্থনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে, যা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল 1 জানুয়ারি 2015 সালে। আর প্রথম ড্র অনুষ্ঠিত হয়েছিল 31 জানুয়ারি 2015 সালেই। আবার আমরা এটাও জানি গত 11 বছরে কানাডার শ্রমবাজার এবং অর্থনীতির চিত্র আমূল বদলে গেছে মানুষের চাহিদা আর পরিকল্পনার ধরনও। ফলে আগে যে দক্ষতাগুলোর চাহিদা ছিল, এখন সেই জায়গাটা বদলে গেছে। বর্তমানে কানাডায় হাইটেক, হেলথ কেয়ার এবং ব্লু কালার ট্রেড জবের চাহিদা অনেক বেশি। সরকার সেভাবেই তাই সবকিছুই ঠিক করছে। আরেকটি বিষয় ছিল অহেতুক জটিলতা, যেটা দূর করার কথা চিন্তা থেকেও এই পরিবর্তন। বর্তমানে 3টা আলাদা প্রোগ্রাম, ফেডারেল স্কিল ওয়ার্কার, সিইসি এবং ফেডারেল স্কিল ট্রেস, এই জটিল জালের মতো কাজ করে, যা অনেক সময় আবেদনকারীকে বিভ্রান্ত করে। নতুন প্রস্তাবে এটাকে সমন্বয় করা হচ্ছে। আইআরসিসি চাইছে এমন একটি সহজ এবং একক পদ্ধতি, ইউনিফাইড ক্লাস, যা দিয়ে সরকার খুব দ্রুত কাজ বুঝতে পারবে কোন সেক্টরে কোন দক্ষ লোক দরকার এবং সেই অনুযায়ী তাদের সরাসরি ইনভাইটেশন পাঠাতে পারবে। এবার আসি সবচেয়ে জরুরি প্রশ্নে, আপনারা বর্তমানে প্রোফাইলের কি হবে। অনেকেই দুশ্চিন্তায় আছেন যে নতুন নিয়ম এলে পুরনো প্রোফাইলগুলো কি ডিলিট হয়ে যাবে। উত্তর হলো একদমই না। কানাডায় এই ধরনের বড় আইনি পরিবর্তন রাতারাতি ঘটে না, আর আমরা তো আপনাদের পাশে আছি সেই সহযোগিতার জন্যই। তাই বর্তমান আবেদনকারীর জন্য জানিয়ে দিতে চাই 4টি অভয় বার্তা। 1. পাবলিক কনসালটেশন। সরকার এখনো জনসাধারণের মতামত নেয়ার প্রক্রিয়াই শুরু করেনি, অর্থাৎ এই পরিবর্তনগুলো বাস্তবে রূপ নিতে এখনো অনেক সময় বাকি। যারা বর্তমানে এক্সপ্রেস এন্ট্রি ফুলে আছেন, তাদের প্রোফাইল এখন ডিলিট বা বাতিল হবে না। বর্তমান নিয়মেই স্বাভাবিক প্রক্রিয়ায় ড্র চলবে। আপনি যদি অলরেডি ইনভাইটেশন পেয়ে থাকেন এবং আপনার প্রসেসিং চালু থাকে, তবে আপনাকে পুরনো নিয়মেই পিআর দেওয়া হবে। নতুন নিয়ম আপনার উপর প্রভাব ফেলবে না। মনে রাখবেন, কানাডা সরকার যখনই বড় ধরনের পরিবর্তন আনে, তারা একটি দীর্ঘ ট্রানজিশন পিরিয়ড বা সময় দেয়, যাতে আপনি নতুন নিয়ম বুঝে নিজের প্রোফাইল আপডেট অথবা স্ট্র্যাটেজি পরিবর্তন করতে পারেন। জানিয়ে দিতে চাই বর্তমান ড্রর অবস্থা। মনে রাখবেন, ইমিগ্রেশন মন্ত্রী লেনা ম্যাটলেস-ডায়াব 2026 সালের ফেব্রুয়ারিতে যে নতুন ক্যাটাগরিগুলি ঘোষণা করেছেন, সেগুলো কিন্তু যথারীতি চালু থাকবে। ড্র নিয়মিত হবে এবং বর্তমানের 508 অথবা তার আশেপাশের পয়েন্টে সিলেকশন চলবে, যতক্ষণ না নতুন রেগুলেশন আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে আসছে। শেষ করব আজকের মতো, তবে সবশেষে বলবো, পরিবর্তন মানেই ভয় নয়। এই পরিবর্তনের উদ্দেশ্য হলো ইমিগ্রেশন সিস্টেমকে আরো সহজ এবং আপনার জন্য আরো বোধগম্য করা। তাই যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন, তারা পড়াশোনা এবং আইএলটিএস চালিয়ে যান। সঠিক সময়ে সঠিক তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন। আপনাদের কাজ সহজ করতে আমরা থাকব একদমই পাশে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।